নমস্কার বন্ধুরা, পাঁচফোড়ন হেসেল আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেরও আমি সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি, আর বাবাও আজকে সঙ্গে চলে এসেছে। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব লঙ্কার চপ, ভেজ লঙ্কার চপ। আর এই শীতের মধ্যে কিন্তু বিকালে চায়ের সাথে কিন্তু জমে যায়। চলুন তাহলে প্রথমে আমরা কিভাবে লঙ্কাটা আমি বীজ বের করে নিয়েছি একটু দেখিয়ে দেব। আজকের কিন্তু আমি সবকিছু রেডি করে নিয়েছি, নিয়ে চলে এসেছি। এই দেখুন, মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে নিয়েছি প্রথমে, নিয়ে বীজগুলো সব বের করে নিয়েছি। এই দেখুন, এইভাবে সব লঙ্কাগুলো কেটে এইভাবে বীজ বের করে নিয়েছি। আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আলুটা এখন মেখে নেব, একটা পুর তৈরি করে নেব আলুর। পেঁয়াজ কুচিটা এখন নিয়ে নেব, আলুর মধ্যে লঙ্কা কুচি, এখানে ধনে আর জিরের গুঁড়ো নিয়েছি, এটা নিয়ে নেব, ধনে পাতা কুচি, লবণ, অল্প করে একটু লঙ্কার গুঁড়ো নেব, যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। সব উপকরণগুলো হাত দিয়ে মেখে নেব। কেন বাবা, কি চা বানাতে হবে নাকি? ভালো করে আলুটা মেখে নিয়েছি, এবার আমি এই লঙ্কার মধ্যে ভরে নেব, এরকম করে অল্প অল্প করে দেব। এই দেখুন, এরকম করে আলুটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু এই লঙ্কাটা কিন্তু ভালোই মোটা, একটু পুর না থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। যেমন আমরা আলুর চপ একটু পুর যদি ভিতরে ভালো দেই তাহলে কিন্তু খেতে ভালো লাগে, এও ঠিক তেমন। লঙ্কাগুলো সব পুর ভরে নিয়েছি, এই দেখুন। আর ওদিকে বাবা উনুনটা ধরিয়ে দিচ্ছে, এদিকে আমি বেসনটা গুলে ভালো করে ফেটিয়ে নেব। এখানে কালো জিরে নিয়েছি, বেসনের মধ্যে নিয়ে নেব। লঙ্কার গুঁড়োটা নিয়ে নেব। এখানে চালের গুঁড়ো নিয়েছি, আলো চালের গুঁড়ো 4 চা চামচ নিয়ে নেব। লবণ নেব, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে বেসনটা গুলে নেব। জল, একটু ঝাল। বেসনটা যত ফাটবো তত কিন্তু চপটা কিন্তু মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। হ্যাঁ, আমি ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি। আর এই যে লঙ্কা একটা করে নিয়ে নেব, এই দেখুন, এরকম কিন্তু বেসনটা রাখতে হবে, খুব পাতলা করলে কিন্তু হবে না। পাকাটি দিয়ে উল্টে দিচ্ছে। হ্যাঁ, পাকাটি দিতে এই শালা ঘোর না। আমার বাবা ওই সেই শিক ছাতা শিক রেখে দিত, তেলের পিঠে যখন ভাজতো বাবা ওই শিক দিয়ে দিয়ে উল্টে দিত। আমাদের বাড়ি তেলের পিঠে হলে আমার বাবা ভাজবে। এই তিনটেই দিয়েছিলাম প্রথমে, তিনটে ভাজা হয়ে গেছে, তুলে নেব। লঙ্কাগুলো একটু বড় বড় হলে আরো কিন্তু ভালো হতো। সব চপগুলো ভাজা হয়ে গেছে, দেখুন সব চপগুলো ভাজা হয়ে গেছে। একটু ঠান্ডা হোক, তারপরে আমরা খাবো, খেয়ে বলবো আপনাদেরকে কেমন হয়েছে। এই নেন, খেয়ে বলুন আপনার বন্ধুদেরকে কেমন হয়েছে। বন্ধু, আমি বলবো বন্ধু, দেখো আমার মা আজ ঝালের চপ তৈরি করেছে, তাই তোমরা সব হাত পা ধুয়ে এসো। এসে আমার মা দেখো কি সুন্দর করে একেবারে তৈরি করেছে, খেয়ে দেখি। সবাই এসো, আমরা খেয়ে দেখি। বাবা দেখছে হাত দিয়ে কোনটা গরম কোনটা ঠান্ডা। সত্যি তাই, এগুলো গরম বাবা খুব। বন্ধু, মা যে ঝালের চপ করেছে এত সুন্দর হবে তা আমরা বুঝতে পারিনি। খুব সুন্দর হয়েছে। এত ভিতরে সুন্দর পুরটা দেখুন, খাওয়ার মতো একেবারে
হুম, খুব সুন্দর লাগে বলুন বাবা। বন্ধু তোমরা এইভাবে চপ তৈরি করে খেয়ে থাকো, খুব ভালো লাগবে খেতে। আর বন্ধুদেরকে বলুন যে আমি কিন্তু এই প্রথম খাচ্ছি। হুম, বন্ধু আমি কিন্তু, আমার তো মা নেই তাই এটা করে খাওয়াবে, মা ছিল তাই এখন আবার তৈরি করে খাওয়াচ্ছে, তাই এখন বুঝতে পারছি। বোটাটা কাঁচা লঙ্কার যেমন একটা গন্ধ বেরোয়, হুম, বলুন বাবা, সেরকম একটা গন্ধ আসছে না? হুম। খুব ভালো লাগছে। বন্ধু এইভাবে তোমরা করে খেয়ে থাকো। বাবা তখন শেষ করতেই পারলো না, আমি খেয়ে ফেলেছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন প্রচুরভাবে, যাতে সবাই আমার ভিডিও দেখতে পারে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আমি যখন নতুন ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।